150 টাকায় চিকেন চাপের একটা রেসিপি দিয়েছিলাম, সেইখানে চিকেন লটপটির কথা একবার উল্লেখ করায় সবাই তুফান তুলে ফেলছেন। আপু চিকেন লটপটির রেসিপি চাই, চিকেন লটপটি কাকে বলে, জীবনেও খাই নাই, প্লিজ রান্না করে দেখাও। তো আম্মু জলদি করে লটপটির রেসিপি আপনাদেরকে দেখাই দিচ্ছে। আর এটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা হচ্ছে ছাকবাটা, এটা আম্মু রেডি করে নিছে। আমি বলে দেই, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ আর হচ্ছে জিরা একসাথে টেলে তারপর বেটে নিতে হয়। আর এখন মেইন তরকারিটা রান্না করা শুরু করে দিছে। এখানে আম্মু অনেকগুলো পেঁয়াজ আর মশলাগুলা ভেজে নিছে, ওই যে গরম মশলা আর কি। আর এইটা হচ্ছে আমাদের চিকেন লটপটি। মুরগির মাথা, গলা, দুইটা পাক, গিলা, কলিজা এইগুলাই আর কি, সাথে পাখনাটাও থাকে, চামড়া। তারপর মুরগির মাংস ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিবেন, খুব টেস্ট লাগে এটা খেতে। আর এটা মুরগির মাংস চাইতে একটু ভিন্নভাবে রান্না করে, তাহলে অনেক বেশি মজা লাগে। এই খাবারটা আমার আম্মু অনেক মজা করে রান্না করতে পারে, আর আমরা বাসায় সবাই খুব পছন্দ করে খেতে। সবাই এই হারে রেসিপি চাইছেন, তাই না পেরে জলদি করে চিকেন লটপটির এই রেসিপিটা দেয়া লাগতেছে। তো আম্মু মুরগির এই অংশগুলো খুব সুন্দর করে ভাজা করে তেলের সাথে তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছে। জাস্ট নর্মালি আমরা যে মশলা তরকারিতে দেই আর কি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে লবণ, একটু জিরা গুঁড়াও দিয়েছে। এগুলো দিয়ে খুব সুন্দর করে কষায় নিতে হবে। চেষ্টা করবেন এই খাবারটা একটু বেশি মশলাদার করে রান্না করার, তাইলে খাইতে অনেক ভালো লাগে। আর এই পর্যায়ে আম্মু একটু বেশি করে আদা রসুন বাটাও দিয়ে দিল। আর এবার ভালো মতো নেড়ে চেড়ে কষায় নিতে হবে মাংসটাকে। আম্মু তারপর ঢাকা দিয়ে রেখে দিল। আর তারপর কতক্ষণ পর খুলে এটা দেখে নিবে। দেখেন একটু কিন্তু রান্না হইতেছে। আর আম্মু প্রথমে লবণ দেওয়াটা ভুল লাগেছিল, যার জন্য লবণটাও দিয়ে দিল এখানেই। তো এখন খুব সুন্দর করে মাখায় নিতে হবে জিনিসটা। তারপর কতক্ষণ নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরো বেশি ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। আর এটার মধ্যে পানি ছাড়াই দেখেন কতটা পানি ছেড়ে দিছে। এখন এটারে আম্মু ভালো মতো নাইড়া চেড়ে নিতেছে। আর তারপর কিন্তু ঝোল দিয়ে দিতে হবে। এই তরকারিটা আমরা ঝোল ছাড়া খেতেই পারি না। এই তরকারিটা আমাদের সবার অনেক বেশি ফেভারিট। আমার মতে এই তরকারিটা আমরা সবাই কম বেশি খাই। যারা কমেন্ট করেছেন তারাও হয়তো জানেন, কিন্তু চিকেন লটপটি নামটা একটু ইউনিক ছিল, যেটা হয়তো সচরাচর অনেকেই শুনে না, জানে না বা বলা হয় না। এর জন্য সবাই এত কনফিউজড হয়ে গেছে। এত কমেন্ট, আমার খুশিও লাগছে সবার কমেন্টের রিপ্লাই দিতে। আমি অনেককে সুন্দর করে বুঝিয়ে বলে দিছি যে এটা মুরগির মাথা, গলা, পা এগুলো একসাথে নিয়ে মুরগির মাংস ছোট করে কেটে একটা তরকারি রান্না হয়, এটাই চিকেন লটপটি। তারপরও সবাই বলতেছে আপু রেসিপি দিও প্লিজ। তো এই যে রেসিপি দিয়ে দিলাম। আম্মু কিন্তু লাস্টে পানি আর মরিচ দিয়ে ঢেকে রেখে দিছিল। এতক্ষণে তরকারিটা একদম রান্না হয়ে গেছে। নামানোর আগ মুহূর্তে আমাদের সেই ছাক বাটাটার কথা মনে আছে? প্রথমে যে কতগুলো মশলা টেলে তারপরে বেটে নিছিল, সেই মশলাটা দিয়ে কতক্ষণ একটু জাল করে নামাই নিছে। এই যে দেখেন এন্ড লুকটা কত সুন্দর আসছে না, একদম ঝাল লাগতেছে। আর এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান নাই তাদের জন্য রেসিপি দিয়ে দিলাম। আচ্ছা, আমার রান্না বাড়া তো শেষ, এখন আমি চললাম।